আমার মনে হয় পুলিশ ছাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে, পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া দেশ চলবে একা। কোনো দরকার নেই, বাহিনী বিলুপ্ত করে দেন। আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইয়া আর সিন এই দুইটা শব্দের অর্থ দিয়েছেন পাঁচটা। ইয়া মানে হে, এটা হরফে নেদা। সিন মানে সাজ্জেদ, সাইয়্যিদ শব্দের অর্থ তিনি বলেন পাঁচটি। এক নম্বরে সাইয়্যিদুল আলামিন, দুই নম্বরে সাইয়্যিদুল বাশার, তিন নম্বরে সাইয়্যিদুল কাউনাইন, চার নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, পাঁচ নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। যশোরবাসী যেহেতু প্রচন্ড গরম এবং সময় কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। এক নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যিদুল আলামিন। শুধু আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানা যাবে না। ইয়াসিন হে নেতা, এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে বের করেছেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? আরো জোরে। বারবার বলছি কারণ এটা শুধু দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয়, ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, যেটা আপনি শুধু এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না, এই পৃথিবীতে এখন 228টার উপরে রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে। যেখানে বাস করেন সেখানে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই, আমি আছি মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, যেখানে থাকবেন ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দটার পক্ষে আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম না ইলা আখির আয়াত। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন, প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। যেখানে আল্লাহর যে সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাজিল করছে। আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন, ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাজিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহকে। এই শব্দের সাথে দ্বিমত আছে কারণ? বলেন কেন বারবার বলছি বলেন তো? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, কসম আল্লাহ আর আমি এই ময়দানে বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে, কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের ধাপগুলো হবে তিনটা। তাফসীরে মুনির মুফাসসির লিখেছেন, এক নম্বরে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এ বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে এখন দরবার আছে সরকারি জরিপে। কত? বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। এটা তাহা মিথ্যা কথা। কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে 95 নম্বর আয়াত শেষ নাম্বার রুকুতে আছে। এটা তাফসীরে হাক্কানিতে হবে। রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো বিচারের জন্য, স্রেফ একা একা। কয়জন করে বলেন? তাহলে এই কথার এগেইনস্টে যে কথাগুলো চলছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে, এটা যে পুরা ধোঁকাবাজি, মিথ্যা,
কারো উপরে ভরসা করা যাবে না, আপনাকে উঠতে হবে কিয়ামতে স্রেফ একা একা, কেউ থাকবে না। একটু বাস্তবতা নিয়ে ভাবুন তো, কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থার প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবেন, আপনি যে জীবন তৈরি করলেন, জীবনের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে আল্লাহ পাকের সামনে আপনার জীবনের হিসাব দেওয়া যাবে? মাঝে মাঝে একা একা যখন থাকি ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখ, এই 10টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ও যশোরবাসী, আমার যে জীবনের অবস্থা, আমার তো মাঝে মাঝে এই ধারণা চিন্তা আসে যে না, এই 10 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনি পারবেন? কিয়ামতের দ্বিতীয় ধাপ সেটা শুরু হবে, এবার আল্লাহর একা ডাকবে না। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে বিচারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এতক্ষণ পর্যন্ত যে 4-5 মিনিট আপনাদেরকে আমি উল্টাপাল্টা বলছি না, এই কারণে কিয়ামতে কিন্তু আপনি এবার দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না, নেতা সহ উঠতে হবে। আগে আপনার নেতা, এরপরে কর্মী। যশোরবাসী, পাশের জেলায় তো আমার বাড়ি, আপনাদেরকে খুব ভালোবাসি। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন ভুল পথে আছে। যেহেতু আল্লাহ নিসাবতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে, আগে নেতা এরপরে আপনি। এবার নিজে ভেবে বলেন তো, যে নেতার আদর্শ আপনি মানেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেন, যার আদর্শ মানে আপনি খুশি, সেই লোকটা যদি আপনার সামনে কিয়ামতে থাকে, আপনি তার পেছনে বলেন ও যা চরিত্র, ও যা আদর্শ, ও যা চেহারা সুরাত, ওকে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? দেখলেন? এখন বলছে না, তো ধরা খাবে। এখনই যদি বলেন না, যার পেছনে আছি এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না, নাকি আপনি ধরা খাবেন? ধরা খেতে চান? এই জন্য আমি আহ্বান জানাচ্ছি, যাদের নেতা ঠিক নেই, এখন যদি বলেন নবীজি তো নেই, আমি মানবো কাকে? হ্যাঁ, কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ইলা আখির আয়াত। সূরা নিসা 5 নম্বর 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 59 নম্বর আয়াতে এটা প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ ডাক দিয়েছেন, ইমানদারেরা আমাকে মেনে নাও, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। যশোরবাসী, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে, এখানে কোনো শর্ত দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না। এজন্য আতিউ শব্দটা, এই ভাব, এই ক্রিয়া, এই ফেল, এটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, এজন্য উলিল আমর কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান, নেতা মানতে চান, সামনে রাখতে চান, দেখতে হবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যেহেতু নফল না, মুস্তাহাব না, সুন্নাত না, এটা ফরজ। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়ে, আদর্শ ঠিক করাটাও আমাদের জন্য এই মুহূর্তে ফরজ, কারণ এটার সাথে আমার আখিরাত জড়িত। কথা বলে ঠিক কিনা?
যাদের ঠিক নেই আশা করছে আপনি এখনই পাঠিয়ে যাবেন। আল্লাহ রাসূলকে যে লোকটা মেনে চলে তাকে আপনার মানা ফরজ, যে আল্লাহ রাসূলকে মানে না তাকে মানা হারাম। এবার আপনার বিবেকের উপরে দিলাম। এই কথা শোনার পরে কারো যদি মনে হয় যে এটা তো রাজনীতি হয়ে গেল, হ্যাঁ এটা রাজনীতি, আপনার কাছে যেন উল্টো পাল্টা মনে না হয় এজন্য আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রোকো সূরার নাম তাফসীরের নাম বলেছি, আপনি বাড়িতে যেয়ে মিলিয়ে দেখেন। যদি না পান আমি আর কথা বলবো না, কিন্তু যদি পান আপনাকে মেনে নেওয়া লাগবে। এক কথা বলেন, আপনি নিজে পড়াশোনা করবেন না কোরআন, হামজা এত পড়াশোনা করে বলবে আপনি মানবেন না। কি হয়েছে কি হয়েছে বলেন। আহ্বান জানাচ্ছি আপনার সাথে যেন আখিরাত সম্পর্কিত এই জন্য আদর্শটা ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন তাকে আপনি মেনে নেবেন বলে আমার বিশ্বাস। নয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন। আল্লাহ আমাদের মনের অবস্থা যেন পরিবর্তন করে দেন, বলেন আমিন। এখানে একটা হাদিস মনে পড়ছে, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআনে কারীম যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। আর যশোরবাসী শব্দের দিকে খেয়াল করেন, নবীজি দল্লা শব্দ দিতে পারতেন, দল্লা ইয়াদুল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা যেহেতু আবাল্লা ইয়াদুল্লু বারে ফাল থেকে এসেছে, এজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কোন দলে হোক, কোন দরবারে হোক, কোন আস্তানায় হোক, কোন দরগায় দরগায়, সেখানে বলেন আপনার নিয়ত ভালো ছিল যে আমি ভালো হব, কিন্তু কোরআনে কারীম যদি সেখানে না থাকে, কোরআনের নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গোমরা বানিয়ে দেবে। কত বড় ভয়ঙ্কর শব্দ দেখেছেন, আল্লাহ দায়িত্ব নিচ্ছে। আর এখানে ছোট বড় কম বেশি আমরা সবাই কথা বিশ্বাস করি হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ। হামজার বাবা আরো বলে জোরে, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারে? তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়ে তো যাস। যেহেতু ভালোবাসি আপনাদেরকে, বিভাগে আমার বাড়ি, অন্য বিভাগের লোক সেখানে চাই জায়গা, আপনারা তো যাবেন জান্নাতে। আজকে থেকে অন্তত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দলে নেই। এটার সাথে একমত আছেন কারা দেখে? এই আপনাদের হাত তুলবেন না, হাত তুলে আবার উল্টিয়ে যাবেন। এখানে আমার মনে হয় মাথায় যাদের হালকা মগজ আছে তার কাটা না, তারা বুঝে ফেলেছেন কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। তাহলে এই দেশে কোরআন বাদ দিয়ে কোন দল থাকার কথা বলেন? এটা শুধু আজকে সামিয়ানার নিচে হাত তুলে শেষ না, এটা কিন্তু আল্লাহকে দেখিয়েছেন কোরআন যে দরবারে নেই ওই দরবারে আমি যাব না, কোরআন সেই দলে নেই ওই দলে আমি থাকবো না। এটা মেনে নিতে পারলে আজকের মাহফিল সাকসেস। যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি কোরআনে কারীমের দিকে মানুষের ঝোঁক যেভাবে বেড়ে গেছে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন হে নবী যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয়ের যতগুলো ধাপ আছে তার প্রথম ধাপ এটা, বিজয় আসলেই মানুষ দলে দলে পলে পলে আমার ইসলামে প্রবেশ করবে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 10, 1 মাস 6 দিনের ব্যবধানে বাস্তবতা আমি যেটা দেখতে পাচ্ছি, বিবিসি নিউজ পেয়েছি, ওই 5 তারিখের আগে এদেশে 100 জনের মাত্র 16 জন মানুষ চাইতো যে ইসলামে দেশে কায়েম হোক।
অথচ 1 মাস 5-6 দিনের ব্যবধানে গতকালকে রিপোর্ট বেরিয়েছে এই দেশে এখন 100 জনের 34 থেকে 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এই জরিপটা ভাবনা খারাপ, কিছুদিন যেতে তিনি ভাবেন মুক্ত পরিবেশে ইসলাম প্রচার করার ব্যবস্থা করেন, মানুষকে আপনি একটু ছাড় দেওয়ার চেষ্টা চালান। মুসলমান তো দূরের কথা, বহু হিন্দু এই 1 মাস 6 দিনের ভেতরে আমি মুসলমান বানিয়েছি। ওরা দলে দলে বলে বলে আসার চেষ্টা আছে। আর যারা হালকা সালেম ছিল, আমার বাড়ি কুষ্টিয়ার হালসা, আমার বংশের 100 জনের 98 জন ছিল সালেম। আমি জালেম বলছি কারণ ও দলে যারা ছিল সবই জালেম। কথা বলছে সব জালেম না। 5 তারিখের 1:30 পর্যন্ত কেউ কল দেয়নি। বিকাল 5টার পরে আমার বংশের লোকজন বসে, বাবাজি কি হয়েছে? বলছে আমরা এখন আর আওয়ামী লীগ নেই, আমরা এখন জামাত ইসলাম। কিসের জামাত? আপনাদেরকে এখনই নেওয়া হবে না, আরেকটু পরে। এখানে ছোটখাটো জালেম যারা আছে ওরা কিন্তু অনেকে ঘুরে গেছে, এখন দেখছে যে না, বহু চেষ্টা চালালাম, এই কয়দিনে হালে পানি নেয়নি। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত আমরা প্রায় 8-9টা ইস্যু দাঁড় করাতে দেখেছি, একটাও এদেশে ঠেকে নাই। ওরা প্রথম চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, বলেছে না সংখ্যালঘু। খুশির সংবাদ, বাংলার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে দেশের সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। হিন্দুদের এখন ভ্রমণের ভেতরে এই সাহস। আজকে একটা রিপোর্ট দেখলাম, এক হিন্দু জানিয়েছে এদের যদি ইসলামের হাতে তুলে দেওয়া যায় আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকবো। ওরা নিয়ে যখন হাতে পানি নেয়নি তখন চেষ্টা করছে, দেখি প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছে, পারে নাই। আমি কোর্টে ছিলাম, এরপরে চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? কোথায় ছিলেন আপনি এতদিন? আপনার দাবি কোথায় ছিলেন 15 বছর? বলেন। 42,000 আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে, তার 32,000 গোপালগঞ্জে। আমরা যে এখনো 63টা ছিলাম লোক আছি, আমরা কি ঘাস কাটবো? ভান্ডার তো একটা শেষ থাকে। জিপিএ 5 পেয়ে আমাদের চাকরি হয় না, আমাদের 2.2। তার মানে বোঝা যাচ্ছে যে দুর্বিসন্ধি আমরা ধরে ফেলেছি। আমার মনে হয় পুলিশ ছাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে, পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া দেশ চলবে একা। কোনো দরকার নেই, বাহিনী বিলুপ্ত করে দেন। এরপরে চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে, পারে নাই। এখন শুনছি সামনে ওদের দুর্বিসন্ধি গার্মেন্টসের কর্মীদেরকে লাগাবে, আশা করছি হালে পানি নেবে না। জালেমদের যা চরিত্র 16 বছরে তো দেখেছি, ওরা দেখবেন গলন্দ ঘাটের এই বেশ্যাদেরকেও নামাবে। যাই করছেন কিছুতেই কিছু হবে না। অনেকে বুঝে ফেলেছেন যে না, জালেম যখন শেষ, অন্তত আমি আর জালেম হয়ে আল্লাহ টার্গেট হব না। কারণ জালেম ছাড়া এরা হামজার টার্গেট কার বলেন? যশোরবাসী কান খাড়া করেন। কোরআনে কারীম জানাচ্ছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে এটা তাফসীরে ইবনে কাসির আছে। ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমি একটা আয়াত পড়েছি একটা টার্গেট নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি নিজে মামলা দায়ের করব, নিজে কেস দেব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। সামনেও করবে, এখন করছে না অনেকে জুলুম। বড় জালেম যারা, তাদের জুলুম এই 16 বছরে বন্ধ হয়ে গেলে
বাস্তবতাতে গায়ে 5 তারিখের পর থেকে 1 মাস 5 দিনে দেখছি অনেক মুনাফিক এখনো জুলুম থেকে থেমে নেই। আমি নিচে নামলাম না, এরপরও যদি আপনি না বোঝার ভান করে থাকে, জালেমরা তো টার্গেট আল্লাহ, আপনি তো মুনাফিক ছিলেন, কোন কারণে জালেমের খাতায় আপনি নাম লেখালেন? আপনি থামবেন। আশা করছি আমরা কারো উপরে জুলুম করব না, করতেও দেব না ইনশাআল্লাহ। কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি, জালেমরা মামলার আসামি হামজা। বলেন বলেন, জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আমরা সবাই জানি বাদী যত কঠিন হয়, শক্ত হয়, বড় হয়, মামলা তত কঠিন হয়। আমি যে 3টা বছর জেলে ছিলাম, জীবনে আমার জেলে থাকা লাগতো না। মা বাদী যদি সলিমতি গলিমতি হতো, 2 থাপ্পড় দিয়ে বের হয়ে চলে আসতাম। তো বাদী তো এমন একজন, তো থাপ্পড় দেবো কি করে? কয়েকদিন আগে আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে। আমি মনে করলাম আদালতে জিজ্ঞাসা করে যে মাননীয় আদালতে 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো আপনি কিছু বললেন না। আজকে আমার মামলা গ্রাউন্ড থেকে বলছেন এর কোনো মাল নেই, যা ছেড়ে দিন। এতদিন বলেননি তো। এই কথাই আমাকে শোনাতো যে হুজুর আমি করব কি, আমার হাত বাঁধা ছিল। বলেন হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই, ওর চেয়ারে না বসে ভ্যান চালানো ভালো না? কোথায় পৌঁছিয়েছিল এদেশের বিভিন্ন বিভাগগুলো? কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস তৈরি করে গেল, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে।